আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সিসি লিমিট ইনক্রিজের পর আমাদের বাইক লাভারদের ধৈর্যের সীমা একেবারেই কমে গেছে। নতুন নতুন বাইকের জন্য আর অপেক্ষা করার ধৈর্য হচ্ছে না। শুধু চেয়ে আছি কবে আমাদের ড্রিম বাইক লঞ্চ হবে। যদিও আমার ড্রিম বাইক কেনার সামর্থ্য নেই, কিন্তু লঞ্চ হওয়ার পর যখন সামনে দিয়ে ড্রিম বাইক সাই করে যাবে, উফ, কলেজাটা ঠান্ডা হয়ে যাবে। একজন বাইক লাভার হিসেবে কিনতে না পারলেও ভাই দেখলেই একটা শান্তি লেগে। আপনি কি বলেন? তো চলুন দেখে নেওয়া যাক এমন 5টি স্পোর্টস বাইক যা মোটামুটি সব বাইকেরই ড্রিম বাইকের মধ্যে কমন করবে। আর এক নাম্বারটা তো অলমোস্ট সব বাইকেরই তার অন্তরের অন্তঃস্থলে রেখে দিয়েছেন। আজকে থাকবে 5টি ফেয়ার স্পোর্টস বাইক। নেকেড স্পোর্টস লাভাররা একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য ভিডিও আসবে ইনশাআল্লাহ। সো লেটস গো টু চেক আউট দ্য 5 মোস্ট ডিমান্ডিং স্পোর্টস বাইক ইন বাংলাদেশ। নাম্বার 1, দ্য মাইটি নিনজা ZX25R। এটার ব্যাপারে আর কি বলবো, আপনারা সবাই মোটামুটি এই মেশিনটির ব্যাপারে জানেন। এটা যদিও একটি 250cc এর বাইক, বাট 350cc এর ভিতরে এটা 4 সিলিন্ডারের একমাত্র বেস্ট। আই মিন দিস ইজ দ্য অনলি সুপার বাইক আপ টু 350cc। এরপর আবার এর বড় ভাই ZX4RR আছে। তো বাইকটিতে আছে 4 স্ট্রোক 16 বাল্ব ইনলাইন 4 সিলিন্ডার DOIC লিকুইড কুলড FI ইঞ্জিন, which can produce 51 bhp at 15,500 rpm and 22.9 Newton meter of torque at 14,500 rpm। বাইকটি 0 to 100 km/h স্পিড গেইন করতে পারে মাত্র 5 সেকেন্ডের ভিতরে, এবং সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যায় 180 km/h প্লাস। মানে বাইকটিতে আপনি 185 190 প্লাস ক্রস করতে পারবেন। কাওয়াসাকির এই সুপার বাইকের দাম বাংলাদেশে 10 লক্ষের নিচে আশা করা যায় না। আর বাইকটি আদৌ বাংলাদেশে লঞ্চ হবে কিনা বা হলেও কবে নাগাদ হতে পারে সে বিষয়ে বাইকটির ফুল ডিটেল ভিডিওতে আলোচনা করা হবে, তাই সাথেই থাকুন। নাম্বার 2, দ্য ইয়ামাহা R3। এই বাইকটির জন্যও অনেক বাইকেরই অধীর অপেক্ষায় আছেন যে কবে আসবে। এই বাইকটি 300 থেকে 350 সিসি সেগমেন্টের মধ্যে খুবই জনপ্রিয় একটি বাইক। বাইকটিতে ইয়ামাহা 321 সিসি ইনলাইন টুইন সিলিন্ডার 4 স্ট্রোক 8 বাল্ব DOIC লিকুইড কুলড FI ইঞ্জিন ব্যবহার করেছে, যা সর্বোচ্চ পাওয়ার আউটপুট দিতে পারে 42 bhp at 10,750 rpm and it can deliver 29.5 নিউটন মিটার অফ টর্ক at 9,000 rpm। এই পাওয়ার ফিগার নিয়ে বাইকটি 0 to 100 পুশ করতে সময় নেয় 5.5 to 5.9 সেকেন্ড, এবং বাইকটির যে কোনো ইউনিট থেকেই 170 প্লাস টপ স্পিড পাওয়া যায়। এই বাইকটি থেকে 25 to 30 কিলোমিটার/লিটার মাইলেজ পাওয়া যেতে পারে। আর বাইকটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এর প্রাইস 8 থেকে 10 লক্ষ টাকা হতে পারে। লেটস জাম্প টু নাম্বার 3। নাম্বার 3 পজিশনে আছে হন্ডা ব্র্যান্ডের রেসিং রেপ্লিকা হন্ডা CBR 250RR। দিস ইজ ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিট বাইক। দিস মেশিন ক্যান হেড টু হেড কম্পিট উইথ ইয়ামাহা R3। হন্ডার এই বাইকটিতে আছে 249.8 সিসি ইনলাইন টুইন সিলিন্ডার 4 স্ট্রোক 8 বাল্ব লিকুইড কুল DOIC PGM FI ইঞ্জিন। এই ভয়ঙ্কর মেশিন পাওয়ার জেনারেট করতে পারে 39.6 bhp at 13,000 rpm and ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে 25 নিউটন মিটার at 11,000 rpm। তো হন্ডার এই বাইকটি 0 to 100 টাচ করতে পারে মাত্র 5.6 to 6 সেকেন্ডের মধ্যে। আর টপ স্পিড R3 এর মতোই 180 প্লাস পাওয়া যায়। এই বাইকটির মাইলেজ 28 to 32 কিলোমিটার/লিটার হতে পারে। বাইকটি বাংলাদেশে আসলে প্রাইস R3 এর মতোই হবে বলে ধারণা করা যায়, আই মিন 8 to 10 লাখ। কবে লঞ্চ হতে পারে এই বিষয়ে ফুল ডিটেল ভিডিওতে আলোচনা ইনশাআল্লাহ। নাম্বার 4, দ্য অল নিউ বাজাজ পালসার RS 200। এই বাইকটি বাংলাদেশে আসার সম্ভাবনা সব থেকে বেশি। বাজাজ হয়তো বাইকটি বাংলাদেশে 1.5 থেকে 2 বছরের মধ্যে লঞ্চ করতে পারে। যাই হোক, বাইকটিতে আছে একটি 199.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 বাল্ব লিকুইড কুলড FI ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ পাওয়ার আউটপুট দিতে পারে 24.1 bhp and ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে 18.7 নিউটন মিটার। বাইকটি 0 to 100 কিলোমিটার/আওয়ার তুলতে সময় নেয় প্রায় 8 সেকেন্ডের মতো, এবং এভারেজ টপ স্পিড পাওয়া যায় 145 কিলোমিটার/আওয়ার প্লাস, এবং বাইকটি দিয়ে মাইলেজ পাওয়া যেতে পারে 30 to 35 কিলোমিটার/লিটার। এই বাইকটির প্রাইস বাংলাদেশে 4 থেকে 4.5 লক্ষ টাকা হতে পারে। বাজাজ হয়তো বাইকটি 2026 সালের মধ্যেই বাংলাদেশে লঞ্চ করবে। নাম্বার 5 ফ্রম অ্যাপাচি, অ্যাপাচি RTR 310RR। বাইকটি ইন্ডিয়ান মার্কেটে অনেক পপুলার একটি বাইক। বাইকটি অ্যাপাচি এবং BMW কোলাবোরেশনে তৈরি বাইক। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 312.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 বাল্ব DOIC লিকুইড কুলড FI ইঞ্জিন, যা দিয়ে বাইকটি সর্বোচ্চ পাওয়ার ডেলিভার করতে পারে 37.5 bp at 9,800 rpm, এবং সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে 29 নিউটন মিটার at 7,900 rpm। এই পরিমাণ পাওয়ার নিয়ে বাইকটি 0 to 100 টাচ করতে পারে মাত্র 5.8 to 6 সেকেন্ডের ভিতরে, এবং টপ স্পিড পাওয়া যেতে পারে 160 কিলোমিটার/আওয়ার প্লাস, এবং বাইকটি থেকে মাইলেজ 30 থেকে 35 কিলোমিটার/লিটারের আশেপাশে পাওয়া যেতে পারে। অ্যাপাচির এই বাইকটি বাংলাদেশে আসলে প্রাইস হতে পারে 5.5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে। লঞ্চের ব্যাপারে আরো রিসার্চ করে ফুল ডিটেল ভিডিওতে আলোচনা করা হবে। তো এই ছিল বাংলাদেশের 5টি মোস্ট ডিমান্ডিং স্পোর্টস বাইক নিয়ে ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।